বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আসলে তোমার সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজাচ্ছে সকাল 9টা। আর আজকে আমার কোনো কাজ নেই। কাজ নেই বলতে মানে সকালে যেটুকু কাজ করা বাসে সেগুলো হয়ে গেছে। রান্নাবান্না নেই আজকে। আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, মানে একটা বোনের স্বাদ। তো সেই স্বাদে যাবো দুপুরবেলা, স্বাদের অনুষ্ঠান। আর রাতের একটু ভাত ছিল পান্তাতে, তো ভাবলাম সেটাই খেয়ে নেবে। আর একবার রান্না করবো না, যেহেতু ওখানে দুপুরবেলা খাবো। তারপর ওখান থেকে এসে আবার একটা মাসির বাড়ির ওখানে মেলা হবে। ওখানে মেলার ওখানে আজকে আবার সিনেমার একজন আসবে আর কি। তো দেখতেই পাবে কে, যদি যাই আর কি, যাওয়ার তো ইচ্ছে আছে। তো সেই জন্য ভাবছি যে এখন আর রান্না করবো না। যদি না যায় তাহলে সন্ধ্যাবেলা করে রান্না করা, যদি গেলে তো গেলামই, তা রান্নার হলো না। তো যাই হোক, তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। তো আশা করি ভালো লাগবে। হয়ে আছি, তো এখন যাব হচ্ছে একটা বোনের স্বাদ আজকে। তো ওর স্বাদের নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাব। তো এখন রেডি হয়ে গেছে আমি, আর এই যে ক্যামেরাম্যানও রেডি হচ্ছে, আর ছেলে দিকে রেডি হয়ে গেছে। তো এখান থেকে মানে ওদের কাছে যাবো, ওখান থেকে আর মাসি যাবে, তারপর একটা বোন যাবে। তো সবাই মিলে একসাথে যাব। তো চলো এখন বেরোতে খেতে পারি না, খেতে পারবো তাহলে সাউন্ড জোরে হবে। বুড়া বুড়া ফল মাখবো খাইতে পারবো সব জায়গাতে টিপটি করে পরে খাইবো, রাইতে ঘুমাই ঘুমাই। না এখন তো খাই দেবো না এখন মাগিন খাইবো, কিন্তু আজকে এলা কোটা দিছে, বুঝতে আছো না? কাটি দিলে তো নষ্ট হয়ে যাবে। তাই তো এখন খালি পেটে ফল খাইবো, রাতে খাইবো ঘুমিয়ে গিয়ে, কালকে খাইবো। মিষ্টিও তো খাইবে, মিষ্টি একটু করে নাও, সাত জায়গা তাই একটু করে নিয়ে। আরে একটু করে এক জায়গায় করলে হয়ে যাবে, এই কথাই তো। এক জায়গায় করতে হবে। তারপর খাইলা অল্প অল্প করিও এদিকে সাজার মতো খাই, তারপর খাই যাবে। আর একটু বেশি করে, এত হিংসু দেবে তো নাতি নাতি। হ্যাঁ, তখন আমরা কিপটা তো তাহলে তো উঠবেন না। তখন আমরা চিন্তাই একটু করি। বেশি করে ঠান্ডা লাও। হাত দাও ওই তো এই তো কাটি নাই 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 ভিডিও বানাই কাটি স্যার হ্যাঁ তো কাইছে দিলা ও ওই ছবি করার লাগে। ভিডিও বানালে ও কাটে দিছে, পরে ভিডিও পাঠালে তো দেখতে পারবো না। ভয়াস না, রাগে যেত না, আমি বুঝে কম বুঝলে না, বুঝলে ঝগড়া করুন। কাটি দিবি ভিডিও বানারো। আসবা পাঁচটায় দিছি কি এখন ব্যাগে দেন না, ওই দেখ দেখে দেখ। বেলুন বেলুন দাদার কাছে। এই যে পিপির সাথে কথা বল। পিছনে দেখাচ্ছে, পিছনে বই দিছি তো, পিছনে কথা লাগালে লাগবো ঠান্ডা বললে। তো দেখো রেডি হয়ে গেছে, এখন শুধু 7টা বাজে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আজকে এটা পরেছি, মানে মায়াপুর থেকে মা এনে দিয়েছিল এই কুপিটা। আজকে 1 বছর হয়ে গেছে। এর আগের রথের সময় মা এনে দিয়েছিল। তো একদিনও পরা হয়নি, পরেছি আমি ভিডিও করেছি, কিন্তু পরে কোথাও যাওয়া হয়নি। তো আজকে একটা শাড়ি বের করেছিলাম। তো শাড়ি জামা দুটো বের করেছি, দাদা দেখাচ্ছি। এই যে এই জামাটা বের করেছিলাম, তো ভাবছি জামাটা ভালো লাগবে না। তারপরে আবার এই যে শাড়িটা বের করেছি, কিন্তু শাড়িটা পরতাম। এই শাড়িটা অনেকদিন হয়নি, মানে অনেকদিন হয়েছে পরেছে, কিন্তু পরা হয়নি আর। তো ইচ্ছে ছিল শাড়িটা পরবো, কিন্তু শাড়ির ব্লাউজটা না একদম হচ্ছে না, মানে মানে একটু মোটা হয়ে যাওয়াতে ব্লাউজটা একদম মানে ছোটো হয়ে গেছে। তো গায়ে হচ্ছে না বলে তো শাড়িটা পরলাম না। তো এখন এটাই পরলাম। পরে দেখলাম চোখের সামনে এটা যেহেতু আছে, ভাবছি যে এটা তো একদম পরা হয়নি, তাহলে এটা পরে আজকে মেলা যাব। তো যাই হোক, তো ওখানে একজন আসবে, মানে সিনেমার জগতেরই একটা নায়িকা আসবে। তো কে আসবে সেটা এখন বলছি না, সেটা সারপ্রাইজ থাকুক। ওখানে যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কে এসেছে। আর তোমরা অবশ্যই দেখবে, দেখলে সবাই চিনতে পারবে।
সোনার শেকল দিয়ে বেঁধে বিয়ের সময়টা বাজিয়ে দেবে। আসলে কি জানো দিদি, এই শহরের মানুষের টাকা ছেড়ে কিচ্ছু চেনে না, কিচ্ছু না। তুমি চলে যাও, যদি কোনোদিন পয়সা করতে পারো তখন আমাদের বাড়িতে এসো। বাবা, যেদিন তুমি বুকে যন্ত্রণা করেছিল, এই ঝড় জেনে রাতে অনেক দূর দৌড়ে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়েছিল। সেই ওষুধগুলো খেয়ে তোমার বুকের যন্ত্রণাটা কমেছিল বাবা। আজ হলো সে একদিন আমার জন্য এই নাড়ুগুলো নিয়ে এসছে। এই নাড়ুগুলো খেয়ে দেখি বাবা, আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে বাবা, ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা করছে। অনেক 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 ধন্যবাদ। তুমি পূজা বইটা রেখেছো? তুমি পূজা বইটা রেখেছো? আমি ছিলাম তো, কি দিয়ে ওকে মারবো বলো তো? তুমি এমনি খেয়ে নাও কি? সেদিন যখন তুমি ব্যারিস্টার ডেকেছিলে আমি খুব কান্নাকাটি করেছিলাম, কিন্তু দেখো কাল যখন আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি একদম কান্নাকাটি করবো না। তোমার সঙ্গে এখানে দেখা না হলেও অফিসে তোমার সঙ্গে আমার দুবেলা দেখা হবে। আমি রোজ একটা করে মাদের বোতল কিনে তোমার ব্যাগে ঢুকিয়ে দেবো। বাবাকে তো কেউ দেখে দেখাবে না তোর ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু বিশ্বাস করো এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে আমি তো স্বপ্নও ভাবতে পারিনি। ঠিক আছে, এবার যাই। যাবো না, 11টা বাজে, আমার বাড়ি যেতে যেতে 4টা হয়ে যাবে জানি। আর আমিও কতক্ষণ ধরে আসছি বলো তো, কতক্ষণ ধরে আসছি। তো এই যে চুমকি চৌধুরী ম্যাম এখন চলে যাচ্ছে, আর তোমরা দেখতেই পেলে কে আসলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।